নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা করব। এরকম কিন্তু একটা খবর আসছে যে অষ্টম বেতন কমিশন পিছিয়ে যেতে পারে, অর্থাৎ এক বছর মতো পিছিয়ে যেতে পারে। যেটা 2027-এর মধ্যে কার্যকর হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 2028 পর্যন্তও যেতে পারে। তো এমনটা কিন্তু একটা খবর আসছে, এবং আপনার যে বকেয়া দিয়ে থাকবে সেটা আপনি পাবেন কি পাবেন না, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করি। দেখুন, অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা আগামী বছর জানুয়ারি থেকে হচ্ছে, কিন্তু সূত্র বলছে এবার অষ্টম বেতন কমিশন কার্যকর হতে দেরি হবে। সম্প্রতি একাধিক প্রতিবেদনে বলা হয়েছে অষ্টম বেতন কমিশন কার্যকর করতে দেরি হবে, 2027 থেকে এটি কার্যকর হবে। ঠিক আছে, সূত্রের খবর প্রায় এক বছর দেরি হবে অষ্টম বেতন কমিশন কার্যকর হতে, কিন্তু নয়া বেতন কাঠামো এক বছর পর লাগু হলেও বাকি 12 মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা খুব বড় খবর যে এক বছর দেরি হলেও তার বেতন কিন্তু আপনাদের মিটিয়ে দেওয়া হবে। আর নয়া কমিটি 15 থেকে 18 মাসের মধ্যে নিজেদের সুপারিশ প্রস্তুত করবে বলে মনে করা হচ্ছে। কমিটির তরফ থেকে চূড়ান্ত সুপারিশ দেওয়া আগে একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দেওয়া হতে পারে, অর্থাৎ 2026 সালের শেষে পূর্ণাঙ্গ রিপোর্ট আসতে পারে বলে খবর। ফলে সব মিলিয়ে নয়া বেতন কাঠামো কার্যকর হতে 2027 সালের প্রথম দিক হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা সম্প্রতি ডিএ বৃদ্ধির সুখবর পেয়েছে। এতদিন তারা 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, তবে এবার থেকে 55% হারে ডিএ পাবেন। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন 11,000 টাকা 51,000 টাকা বেশি হওয়ার কথা। অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও কিন্তু এই একই সুযোগ সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।